সকালের নাস্তায় পরোটা, রুটি কিংবা লুচির সাথে এরকম বুটের ডাল খাওয়াটা কোন লেভেলের হবে নিজেরাই একবার গেস করে দেখুন। অনেকেই হাইজিনের কথা চিন্তা করে হোটেলের খাবার অ্যাভয়েড করেন, বাট আপনি চাইলেই খুব সহজেই বাসাতেই এই বুটের ডালটা রান্না করতে পারবেন। আমি এই ডালটাতে এমন দুটো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, এটা ডাইজেশনেও খুব হেল্প করবে। আশা করব ছোট্ট এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে একটা বাটিতে 2 কাপ বুটের ডাল নিয়ে নিব। 2 কাপ বুটের ডাল নিয়ে নিলাম। ডালটাকে কমপক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সবচেয়ে বেটার হয় যদি এটা ওভারনাইট ভিজিয়ে রাখা হয়। ডালটাকে আমি স্ট্রেট 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটু দেখাই আপনাদের, দেখুন এটা কতটা ফুলে গেছে। তো এখন এটার পানিটা একটা স্ট্রেনারে ঝরিয়ে নিব। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা প্যান গরম করে নিয়েছি। 50 ml রান্নার তেল দিয়ে দিব। 4-5টা শুকনা মরিচ দিচ্ছি। দিচ্ছি 2 টুকরো দারুচিনি। দিচ্ছি 3টা এলাচ, 3টে লবঙ্গ, 10-12টা কালো গোলমরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন। তবে পাঁচফোড়নটা যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতো একটু ভেজে নিলাম। দেখুন এটা অনেকটাই সফট হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আজওয়াইন বা জৈন। সেই সাথে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ হিং। এই যে জৈন এবং হিংটা ব্যবহার করলাম, এই দুটো উপাদানই কিন্তু ডাইজেশনে খুব হেল্প করবে। দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। আচ্ছা, এবার একটু বলি যে যদি হাতের কাছে হিং এবং জৈনটা না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তবে যদি সম্ভব হয় অ্যাটলিস্ট জৈনটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। সেই সাথে দেব 1/2 টেবিল চামচ মতো লবণ। তবে লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দ্যাট মিন্স মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই পানি ঝরিয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। বুটের ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার একটু বলি আপনাদের, যদি বুটের ডালগুলোকে দীর্ঘ সময় ভিজিয়ে রাখা সম্ভব না হয় সেই ক্ষেত্রে সামান্য কিছু সময় ভিজিয়ে রেখে দেন এটাকে প্রেসার কুকারে কয়েকটা সিজ দিয়ে নরম করে নেবেন। আর যদি সম্ভব হয় এভাবে 1 পট রেসিপি করে ফেলবেন। 1 পট রেসিপির সুবিধা যেটা, এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালগুলো, আদারওয়াইজ এটা ভালোভাবে সিদ্ধ হবে না। ঢাকনা না লাগিয়েই এভাবে একটু নাড়াচাড়া করে ডালগুলোকে একটু কষিয়ে নিতে হবে। বুটের ডালগুলোকে প্রায় 5-6 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য পানি দিয়ে দিব। তবে পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। আর পানির মেজারমেন্টটা একটু বলি আপনাদের, প্রতি কাপ ডালের জন্য 3 কাপ পানি দিতে হবে। যেহেতু আমরা এখানে 2 কাপ ডাল নিয়েছি, পানি দিলাম 6 কাপ, দ্যাট মিন্স প্রায় 1.5 লিটার মতো। আর ডালটা কতটুকু সিদ্ধ হবে সেটাও একটু বলে রাখি। ডালটা খুব চমৎকার সিদ্ধ হবে, বাট টেক্সচারটা আস্ত থাকবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রাখবো। মিডিয়াম লো হিটে বুটের ডালটাকে প্রায় 40 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন ডালটার এরকম কনসিস্টেন্সি থাকবে। যেমনটা বলতেছিলাম আপনাদের, ডালগুলো সিদ্ধ হবে কিন্তু এর টেক্সচারটা আস্ত থাকবে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিব সামান্য একটু ধনেপাতা। ধনেপাতাটা ফ্লেভারের জন্য দিচ্ছি। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে বুটের ডালটাকে 5 মিনিট মতো দমে রাখবো। বুটের ডালটাকে 5 মিনিট দমে রাখার পরে আমি ফিরলাম। দেখুন কি চমৎকার একটা লুক এসেছে। দেখুন কনসিস্টেন্সিটা জাস্ট এইরকম থাকবে।
আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন লুকটা। এইবারের ফাইনাল লুকটা দেখুন, এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এর কালার, এর টেক্সচারে বলে দিচ্ছে বুটের ডালের এই রেসিপিটা কতটা স্বাদের হবে। যাই হোক, আশা করব বুটের ডালের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।